আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। রমজান তো প্রায় শেষের দিকেই। ঈদ তো চলে এসেছে বলতে গেলে। আমরা তো প্রায় সকলেই নিত্যদিনের চেয়ে ঈদের দিনে স্পেশাল কিছু রান্না করে থাকি। তাই ঈদের এই স্পেশাল দিনে সকলকে খুশি করানোর জন্য এভাবে যদি বিফ তেহারি রান্না করে খাওয়ান, বড় থেকে ছোট সবাই কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। তো চলুন আমি যেভাবে বিফ তেহারিটা রান্না করেছি দেখিয়ে দিই। বিফ তেহারিটা রান্নার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি গরুর মাংস। গরুর মাংসগুলো দেখতে পাচ্ছেন এভাবে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি 1 কেজির মতো আতপ চাল। অনেকেই কিন্তু আতপ চালটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখে, কিন্তু আমি এখানে ভিজিয়ে রাখবো না। এরপর নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন একদম ঝুরি করে কেটে নিয়েছি। এরপর চলে যাচ্ছি রান্নায়। প্রথমে একটি পাত্রে 1 কাপ পরিমাণ সয়াবিনের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে তেলের সাথে পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজতে ভাজতে এখানে আমি দিয়ে দিচ্ছি 2টা সাদা এলাচ, একটা কালো ফল, দিয়ে দিচ্ছি একটা দারচিনি আর একটা তেজপাতা। গরম মশলাগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে যতক্ষণ না পর্যন্ত স্মেল বেরোচ্ছে ততক্ষণ একটু ভাজতে থাকবো। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আদা রসুন জিরা বাটা। এরপর দিয়ে দিচ্ছি তেহেরির মশলা, যা বাসায়ই ঘরোয়াভাবে বানানো হয়েছিল। তেহেরির মশলাটা 2 চা চামচ দিয়েছি। এরপর মশলাটা কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি 2 চা চামচ গুঁড়ো মরিচ। মাংসটা রান্নার টাইমেই ঝাল লবণটা বেশি করে দিয়ে দিবেন। মশলাগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে পেঁয়াজটা যেন পুড়ে না যায় এজন্য আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এরপর মশলাগুলো 5 থেকে 10 মিনিটের মতো কষিয়ে নেব। মশলাগুলো যত কষাবেন ততই রান্নার স্বাদটা আরও বেড়ে যাবে, তাই একটু বেশি সময় ধরেই মশলাগুলো কষিয়ে নেবেন। 5 থেকে 10 মিনিট মশলাগুলো কষিয়ে নেওয়ার পর মশলাগুলো থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমি গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। গরুর মাংসগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে মশলার সাথে গরুর মাংসগুলো কিছুক্ষণ কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত গরুর মাংস থেকে পানি ছাড়া শুরু করছে ততক্ষণ একটু ভাজতেই থাকবো। গরুর মাংস থেকে পানি ছাড়া শুরু করে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটা দিয়ে দেওয়া হয়ে গেলে একটু মিশিয়ে নিব। গরুর মাংস থেকে আরও পানি বের হবে, এই কারণে 10 মিনিট রান্নার জন্য ঢেকে দিয়ে দেব। 10 মিনিট পর ফিরে আসলাম। গরুর মাংস থেকে পানি বের হয়েছিল, তা আমি রান্না করতে করতেই প্রায় শুকিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। গরুর মাংস রান্নায় ফুটন্ত গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে তেহেরি রান্নাটা অনেক মজার হবে। পানি দিয়ে দেওয়া হয়ে গেলে একটু মিশিয়ে নিয়ে আমি 15 মিনিটের মতো রান্নার জন্য ঢেকে দিয়ে দিচ্ছি। 15 মিনিট রান্নার পর আমার গরুর মাংস রান্নাটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি গরুর মাংসগুলো উঠিয়ে নিচ্ছি। আর গরুর মাংসের যে মশলাটা থাকবে সেটা আমি পাতিলে রেখেই দেব। সেই মশলা দিয়েই আমি বাকি রান্নাটাও কমপ্লিট করে নেব। মাংসগুলো উঠিয়ে নেওয়ার পর মশলাগুলো রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন। এই মশলায় আপনারা ঝাল লবণটা চেক করে আবারও দিয়ে দিতে পারেন। এই মশলায় আমি আবারও 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আতপ চালগুলো। আমি কিন্তু রান্নার প্রথমেই বলেছিলাম আমি আতপ চালগুলো ভিজিয়ে রাখিনি। আতপ চালগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েই আমি রান্নায় দিয়ে দিয়েছি। এতে করে আপনার তেহারি রান্নাটা ঝরঝরে এবং পারফেক্ট হবে। চালগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে মশলার সাথে চালগুলো বেশ কিছুক্ষণের মতো ভেজে নেব। চালগুলো ভেজে নিতে নিতে পাতিলের সাথে চালগুলো লেগে যাচ্ছিল, তাই আবারও আমি সয়াবিনের তেল দিয়ে নিয়ে চালটা ভেজে নিচ্ছিলাম। প্রায় 10 থেকে 15 মিনিটের মতো ভেজে নিয়েছি। চাল যখন ভাজতে ভাজতে এরকম লালচে হয়ে আসবে তখন আমি ফুটন্ত একদম গরম পানি 7 কাপের মতো দিয়ে দিচ্ছি। তেহারি রান্নায় অবশ্যই গরম পানিটা দিবেন, এতে করে আপনার তেহারি রান্নাটা অনেক সুন্দর এবং পারফেক্ট হবে আর খেতেও অনেক মজা হবে। আর তেহারি রান্নায় পানির পরিমাণটা অবশ্যই যেটুকু চাল দেবেন তার থেকে দ্বিগুণ পানিটা দিয়ে দেবেন। আমি এখানে 1/2 কাপ পরিমাণ পানি কম দিয়ে 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিয়েছি। আপনারাও যতটুকু পরিমাণ লিকুইড দুধ দিবেন ততটুকু পরিমাণ পানিটা কম দিয়ে দিবেন। এরপর দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য গোটা কয়েকটা কাঁচামরিচ। এখানে আমার লবণটা কম হয়েছিল, এই জন্য 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে দেওয়া হয়ে গেলে একটু মিশিয়ে নিয়ে আমি 10 মিনিটের মতো রান্নার জন্য ঢেকে দিয়ে দিচ্ছি। 10 মিনিট রান্নার পর পানিটা যখন শুকিয়ে যাবে, হালকা গায়ে গায়ে পানি আছে, এই পর্যায়ে আমি রান্না করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। চালে আমি গরম পানি ইউজ করেছিলাম, এতে করে কিন্তু রান্না করতে আমার বেশি টাইম লাগেনি। মাংসগুলো দিয়ে দেওয়ার পর চুলাটা কিন্তু এই পর্যায়ে একদমই লোতে থাকবে।
হালকা যেই পানিটা ছিল সেগুলো শুকিয়ে নেওয়ার জন্য আমি আবারও 5 মিনিটের মতো ঢেকে দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে আসলাম, আমার রান্নাটা প্রায় হয়েই গেছে। এই পর্যায়ে আমার চালটা হালকা ফোটা বাকি ছিল। এখন যদি আমি আবারও পানি দিতে যাই এতে করে তেহেরি রান্নাটা একদমই বাজে হয়ে যাবে। তাই বেশ কিছুক্ষণ দমে দিয়ে আমি রান্নাটা করে নেব। প্রায় 10 মিনিটের মতো দমে রাখার পর আমার রান্নাটা এইরকম হয়েছে। এই পর্যায়ে চুলাটাও একদম অফ করে রেখেছি। চালগুলোও ফুটে গেছে, দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে। তাই ঈদে অথবা স্পেশাল কোনো ওকেশনে এইভাবে প্রিয় মানুষদের রান্না করে খাওয়াবেন। প্রিয় মানুষগুলো একদমই খুশি হয়ে যাবে আপনার এই রান্নাটা খেয়ে। আর আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।